হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মাল্টিপ্লেক্স এবং ন্যাশনাল প্লেক্সের যে বাংলা সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলোর বক্স অফিস কালেকশন নিয়ে, কোন ছবি কিরকম কি পারফর্ম করছে বক্স অফিসে সেসব বিষয়বস্তু নিয়ে কথা বলবো। এবং খাদান তার 9th উইকে এসে কিরকম কি বক্স অফিস জেনারেট করছে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো মূলত প্রথমে যদি বলে রাখি, সত্যি বলে সত্যি কিছু নেই, এই ছবিটা 4th উইকে পৌঁছে গেছে। এই ছবিটা 4th উইকে 5 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে। এবং সত্যি কথা বলতে এই ছবিটা একটা ডিসেন্ট কালেকশন, কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা হোল্ড বজায় রেখেছে। সৃজিত মুখার্জির একটা নিজস্ব মাল্টিপ্লেক্স এবং ন্যাশনাল প্লেক্সের একটা মানে অডিয়েন্স আছে, সেই চেনের অডিয়েন্স অবশ্যই তার ছবি দেখতে প্রচন্ড পরিমাণে পছন্দ করে। এবং ওয়ার্ড অফ মাউথ এই ছবিটা খুব স্ট্রং ভাবে প্রচার হয়েছে, সেহেতু এই ছবিটা ইটসেলফ যেহেতু ভালো, তো অডিয়েন্সের সেই রকম মানে ক্রেজটাও দেখা যাচ্ছে। এবং প্রতিনিয়ত একটা ডিসেন্সি বজায় রেখেছে কালেকশনের মাধ্যম দিয়ে। এই ছবিটা প্রত্যেক সপ্তাহে 5 লক্ষ 6 লক্ষ এরকম কালেকশন কিন্তু করছেই। এর সাথে সাথে সেকেন্ড যে ছবিটার কথা বলবো সেটাও কিন্তু এই ছবিটার সাথে ক্ল্যাশ করেছিল। ছবিটার নাম হচ্ছে বিনোদিনী, যেটা তার 4th উইকে পৌঁছে গেছে। 4th উইকে এই ছবিটা প্রায় 2 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। গত সপ্তাহে এই ছবিটা 3-4 লক্ষ টাকা মতো কালেকশন করেছিল। এই ছবিটাও যেরকম এক্সপেকটেশন রাখা হচ্ছিল যে বিয়ন্ড লেভেলের একটা বক্স অফিস কালেকশন হয়তো আমরা দেখতে পাবো, কিন্তু সেই রকম আমি মানে এই ছবিটার ক্ষেত্রে সেই রকম কালেকশনটা অবশ্যই দেখতে পাইনি। বাট ঠিক আছে, ছবিটার রিসেন্সি বজায় রেখেছে। 4th উইকে 2 লক্ষ টাকাও কোনো দিক থেকে কম নয়। তো এই ছবিটাও ওই হোলটাকে আপাতত ন্যাশনাল প্লেক্সে কিন্তু বজায় রাখার প্রচেষ্টা করছে। এর সাথে সাথে 3 নম্বর যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই রাত তোমার আমার। এই ছবিটা এখন ন্যাশনাল প্লেক্সে গত সপ্তাহ যদি কথা বলা হয় এবং এই সপ্তাহে যদি কথা বলা হয়, অনেক ছবি ছিল। এর সাথে সাথে ফেলু বক্সি, অমর সঙ্গী, ঋত্বিক চক্রবর্তীর তো প্রায় 4-5টা ছবি এই লাস্ট কিছু মাসে মানে রিলিজ হয়েছে। সন্তান, অপরিচিত, এই এখন আবার একটা ছবি মুক্তি পেয়েছে। তো তার এরকম 3-4টে পরপর ছবি তার এসছে। তো ঋত্বিক চক্রবর্তীর ছবি আসছে যাচ্ছে, কিন্তু এই ছবিগুলো এখন অব্দি নিজের সেই এটা বজায় রেখেছে, বিশেষত খাদান। তো এই রাত তোমার আমার এই ছবিটা 3 সপ্তাহে পৌঁছে গেছে এবং 3 সপ্তাহে এই ছবিটা 8 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। এই ছবির একটা স্পেশাল একটা এই চেনের অডিয়েন্স অবশ্যই আছে, এবং তারা এই ছবিটা যেহেতু ভালো হয়েছে, তো তারা এইরকম ছবি দেখতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। তো এই রাত তোমার আমার এই ছবিটা অবশ্যই দেখো, খুব দুর্দান্ত মাফিক একটা ছবি। এই ছবিটা কালেকশন করেছে তার 3rd উইকে 8 লক্ষ টাকা মতো, 8 লক্ষ টাকা মতো। এর সাথে সাথে পরবর্তী যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মায়ানগর বলে, যার কালেকশন অবশ্যই খুব ডিসেন্ট একটা কালেকশন, খুব খারাপও বলা চলে না এই কালেকশনটা। এই ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং প্রচার হয়েছে, যতজন অডিয়েন্স দেখছে সবার কিন্তু এই ছবিটা বেশ ভালো লেগেছে। এবং মায়ানগর, এই রাত তোমার আমার, সত্যি বলে সত্যি কিছু নেই, এই তিনটের মধ্যে কিন্তু একটা ভালো রকম কম্পিটিশন চলছে এবং বিনোদিনীও এই কম্পিটিশনের কাছাকাছি আছে। এবং মায়ানগর বলে ছবিটা 2nd উইকে 3 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে, যেটা আমার মতে একটা এইরকম বাংলা সিনেমার যে রকম সিনারিও চলছে সেই কালেকশন দিক থেকে সেই রকম ওয়াইজ কিন্তু মায়ানগর ছবিটা ভালো কালেকশন করছে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাবু সোনা বলে ছবিটাকে নিয়ে। শ্রাবন্তী চ্যাটার্জি এবং জিতু কমল দুজনের অভিনয় করা ছবি, এসকে মুভিসের প্রযোজনায় বাবু সোনা। আমি এই বেশ কিছুদিন আগে শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যে শ্রাবন্তী চ্যাটার্জি যেরকম টাইম দিয়ে স্টার্ট করেছে, আজকে যদি ফিমেল সুপারস্টার হিসেবে কনসিডার করা হয় না, তাহলে কোয়েল মল্লিক, শুভশ্রী, শ্রাবন্তী এই নামগুলো কিন্তু খুব কমন নাম। কিন্তু তুমি আজকে দেখো কোয়েল মল্লিকের একটা মিতিন মাসি কিন্তু ভালো রকমই টক্কর দেয়। অন্যদিকে যদি বাঘা যতীন রক্তবীজ থাকে তারপরেও কিন্তু একটা টক্কর দেয়, কারণ কোয়েল মল্লিকের যে ফেস ভ্যালুটা আছে, শুভশ্রী গাঙ্গুলিরও সেই ফেস ভ্যালুটা আছে, শ্রাবন্তীরও আছে। বাট শ্রাবন্তীর মাঝে মধ্যে এই প্রবলেমটা হয়ে দাঁড়ায় যে সে মিডিলে 2-3টে পরপর ভালো ছবি করলো এবং তারপরে সে কোন ছবিতে বা কোন ছবির সাথে অ্যাসোসিয়েট হবে সেই স্টেপটা নিতে প্রচন্ড পরিমাণে ভুল ডিসিশন নিয়ে থাকে। তো এই যে এই ছবিটা তার কেরিয়ারের মিডিলে করাটা উচিত ছিল না। তার আপকামিং লাইন আপ খুব ভালো, বাট এই ছবিটা মিডিলে করাটা একদমই উচিত ছিল না। যাই হোক, এবার যদি কথা বলি জিতু কমল নিয়ে, তো জিতু কমল বনি সেনগুপ্তর রেকর্ডটা এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। বাট এই ছবিটা একটুর জন্য হলেও ভেঙে দিত। মানে এই ছবিটা যেহেতু একটা ভ্যালেন্টাইন্স উইকে যেহেতু রিলিজ হয়েছে, তো কিছু কিছু কাপেল আছে যারা স্পেস চায় বড় পর্দায় গিয়ে, তো তাদের জন্য মানে এই কালেকশনটা একটুখানি বনি সেনগুপ্তর কালেকশনকে বিট করতে পেরেছে। এই ছবির কালেকশন হচ্ছে 50,000 টাকা প্রথম সপ্তাহে। এবং জিতু কমল মানে ছবি রিলিজের আগে ইন্টারভিউ এর সময় এত বড় বড় কথা বলে, সে এইরকম কিছু জিনিস পোর্ট্রে করে যে আমাকে কেউ সাপোর্ট করে না, আমি তাদের ছবিকে এত সাপোর্ট করেছি এবং দেবজিতের প্রত্যেকটা বাংলা কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করা উচিত। মানে অডিয়েন্স, মানে শুধুমাত্র তুমি অডিয়েন্সকে নিয়ে আসার জন্য, অডিয়েন্সের সাথে এই ফেকিজম এই জিনিসগুলো করার জন্য এরকম নেগেটিভ ইম্প্যাক্টফুল একটা বাজে ছবি করেও তুমি কি করে এক্সপেকটেশন রাখো যে তোমাকে অন্য কেউ সাপোর্ট করবে, এবং সেই যে অডিয়েন্স গুলো আসবে না সেই অডিয়েন্স গুলোকে অ্যাকচুয়ালি ঠকানো এই বিষয়টা। তো বাবু সোনা তার প্রথম উইকে 50,000 টাকা দিয়ে স্টার্ট করে, এবং আমি বারবার বললাম যে খাদান আসছে যাচ্ছে, খাদানের প্রত্যেক উইকে 9th উইক হয়ে গেছে, এখনো খাদান সেই মেনটেনটা ধরে রাখতে পেরেছে এবং প্রত্যেকটা ছবি আসতে যাচ্ছে। এবং ঋত্বিক চক্রবর্তী, যার সন্তানের সময় এত বড় বড় স্টেটমেন্ট এসেছিল, সেই মানুষটারও প্রায়
সন্তানের পর ৩-৪টে ছবি এসে গেছে, বাট খাদান ক্রেজ এখনো কমেনি। খাদান 9th উইকে পৌঁছে গেছে। এখনো পর্যন্ত কালেকশন ওয়াইজ খুব বেশি কিন্তু জাম্প আনতে পারেনি এই ছবিটা। যেহেতু ন্যাশনাল প্লেক্সে তোমরা জানো যে খুব কম সংখ্যক সিনেমা হলেই এখন শোজ পাচ্ছে খাদান, এবং যদি সিঙ্গেল স্ক্রিনে দিক থেকে বলে রাখি, তো সিঙ্গেল স্ক্রিনে যতগুলো শো পাচ্ছে এখনো পর্যন্ত দুর্দান্ত মাফিক কিন্তু একটা মানে নাম্বার জেনারেট করতে পারছে। এখনো পর্যন্ত এই ছবির অল টাইম কালেকশন 21 থেকে 22 কোটি টাকার কাছাকাছি হয়ে এসছে। দেখার যে আপকামিং দিনে আরো কত কি জাম্প আনতে পারে। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে? তোমরা কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড আছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।